আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান করাবো। এই অঙ্কটা 40তম বিসিএসে আসছিল। আপনারা জানেন যে বীজগণিতের যে অঙ্কগুলা থাকে এই অঙ্কগুলা কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই থাকে। তো এই অঙ্কটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো দেখেন এইখানে দেওয়া আছে যদি এইটা সমান 0 হয় তবে এক্স কিউব প্লাস 1/x³ সমান কত। তার মানে এইটার মান আমাকে বের করতে বলছে। তো দেখেন যার মান বের করতে বলছে এটা কোন আকারে আছে। এটাকে যদি আমি এ ধরি এক্সটাকে, আর 1/x কে যদি বি ধরি, তার মানে এ কিউব প্লাস বি কিউব আকারে আছে। তার মানে এ কিউব প্লাস বি কিউবের মান আমাকে বের করতে হবে। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে এই অঙ্কটা করতে গেলে আমাকে এক্স প্লাস 1/x এর মানটা আগে বের করে নিতে হবে। তার মানে যে জিনিসটা আমার কাছে দেওয়া আছে এইটাকে সিস্টেম করে আগে এই মানটা এখান থেকে বের করে নিতে হবে। তো আমি লিখছি দেওয়া আছে এইটা। এই বীজগণিতের অঙ্কগুলা কিন্তু আপনি যতটা প্রশ্ন দেখার পরে যতটুকু বুঝতে পারবেন, যদি মাথায় সাজায় নিতে পারেন যে কিসের মান বের করতে বলছে, কিসের মান দেওয়া আছে, কিসের মান মিসিং, কোন মানটা বের করতে হবে, এইটা যদি আপনি ধরতে পারেন এই অঙ্ক কিন্তু কোনো ব্যাপার না, একদম সহজ। তো দেওয়া আছে আমি এখানে লিখছি। এখানে কি করা যায়, এখানে x⁴ প্লাস 1টাকে আমি বাম পাশে রাখবো, x² আমি সমানের এই পাশে দিব। অর্থাৎ মাইনাস যদি সমানের এই পাশে যায় সেটা প্লাস হয়ে গেছে। এইবার সহজ কথা, ডান পাশে যেই চলকটা থাকবে সেইটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তার মানে এই x² দিয়ে উভয় পক্ষকে ভাগ, তাহলে কি হয়? তাহলে হয় x⁴ প্লাস 1, নিচে হয় x², আর এইখানে হয় x², নিচেও হয় x²। তার মানে এই x²টা দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করলাম। এখন কি হয়? এখন এই উপরের এই দুইটার সাথে x² ভাগাকারে আছে, তো আমি আলাদা করে দিতে পারি। x⁴ এর সাথেও x² আছে, এই যে প্লাস প্লাস দিলাম, এবার 1 নিচে x² যাবে। আর এখানে যদি কাটাকাটি করি এখানে হয় 1, সব কাটা যাওয়ার পরে 1 থাকে। তো এইবার এখানে আছে 4টা, এখানে আছে 2টা, কাটাকাটি করলে এখানে হয় x² প্লাস এইখানে কিছুই করা যায় না, প্লাস হচ্ছে 1। তো এইখান থেকে x² প্লাস 1/x²টা বের হইল। এখন কথা হচ্ছে এরপরে কি করব? এখন দেখেন এইটা a² প্লাস b² আকারে আছে। এখন আমরা জানি a² প্লাস b² এর দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমার মান যেহেতু আমার প্লাসের লাগবে, আমি প্রথমেই বলছিলাম, এই কারণে আমি এখানে প্লাসের সূত্রটা বসাবো। তো প্লাসের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান কত? 1। তো এইটার মান তো আমার কাছে নাই, এটার মানই বের করতে হবে। এই 2, এটা কেটে দেওয়া যায়, তাহলে এই সমানের এই পাশে থাকে 1, আর এই মাইনাস 2 এই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস 2। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান হচ্ছে 3। তো আমার মান দরকার শুধু x প্লাস 1/x এর স্কয়ারটা আমি ফেলে দিব। ফেলে দেওয়ার জন্য আমি কি করতে পারি? 1/x স্কয়ার সমানের এই পাশে গেলে হয়ে যাবে √3। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এরপরে এখন জাস্ট এই প্রদত্ত রাশি লিখে আমি কাজটা করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রদত্ত রাশি কি আমার? x³ প্লাস 1/x³। তো এইটার সূত্র আমরা কি জানি? এটার সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটার মান কত বের করলাম? বের করছি √3 এর উপরে কিউব মাইনাস 3, এটা কেটে দেওয়া যায়, তাহলে 3 ইন্টু এইটার মান আবার কত? √3। এখন √3 এর উপরে কিউব মানে কত? √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস এখানে হবে 3 এর সাথে √3 গুণ দিলে 3√3। তো এখানে ক্যালকুলেশন করলে হয় সেম জিনিস, প্লাস মাইনাস আছে, তাহলে 0 হয়। এইটাই আমার অ্যান্সার। এখন √3 এর উপরে কিউব মানে এই 3√3টা কিভাবে দেখেন, √3 এর উপরে কিউব এর মানে হচ্ছে √3 কয়বার? 3 বার, 1 2 3। তো এই প্রথম দুইটাকে আমি কি লিখতে পারি? √3² লিখতে পারি, আর এইটাকে এইভাবে রাখলাম।
তাহলে রুট স্কোয়ারে কাটা গিয়ে এখানে থাকে 3 আর এখানে থাকে √3। এইগুলা কিন্তু অঙ্কের বেসিক, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন, তাহলে আশা করি কোথাও সমস্যা হবে না। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।